ঘরে তৈরি ছানা দিয়ে আজ তৈরি করব ছানার কোপ্তা। আমি এখানে ছানাটাকে ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আন্দাজ মতন নুন। এইবার দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। সব মশলা দেওয়ার পরে সামান্য একটু আদা বাটাও দিয়ে দিয়েছি। এবার এই ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করেছি চালের গুঁড়ো, ময়দা বা বেসনও ব্যবহার করা যেতে পারে। আমি চালের গুঁড়ো দিয়েই করছি। কোপ্তাটা সফট হবে কিন্তু ভেঙেও যাবে না। একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য ভাজার জন্য সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসছে, খুব বেশি গরমও হবে না আবার একদম লো ফ্লেমেও না, মিডিয়াম ফ্লেমে রেখে কোপ্তাগুলোকে নিজের পছন্দ মতন গোল গোল আকার করে এইভাবে করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই ছানার কোপ্তা ভাজার এত সুন্দর একটা গন্ধ বেরোয়, মনে হয় শুধু শুধুই খেয়ে নিই। কার আমার মতন এইরকম ছানার বড়া বা কোপ্তা ভাজা খেতে ভালো লাগে। এবার ওই তেলের মধ্যেই বড়াগুলো তুলে নেওয়ার পরে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে, একটা গোটা তেজপাতা আর একটা আলু ছোট ছোট করে কেটে রেখে। এইবার আলুটার সাথে ভালো করে ওই মশলাগুলোকে ভাজবো। মানে আলুর এবারে আমরা একটা গ্রেভি তৈরি করব আলুতে দেওয়ার জন্য। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ এবং জল দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। এই গুঁড়ো মশলাগুলোকে ডিরেক্ট দিলে অনেক সময় পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই এইভাবে জলে গুলে রেখে দিলে মশলাটা পুড়েও যায় না আর গ্রেভিটা খুব ভালো হয়। তেলের ওপর গুঁড়ো মশলা দিলেই অনেক সময় জ্বলে যায়, তো এই জন্য আমি এই টিপসটা ফলো করি, তোমরাও করে দেখতে পারো। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন। মশলা থেকে যখন তেল ছাড়বে, খুবই সামান্য ইনগ্রেডিয়েন্টস, খুব বেশি কিছু দরকার নেই, তখনই বুঝে যেতে হবে যে আমার মশলা কষানো রেডি। এবার দিয়ে দিলাম আমি সামান্য একটু চিনি। এটা স্কিপ করাও যেতে পারে, কিন্তু নিরামিষ আইটেমে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। আমি আবারও একটু কষিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, কারণ কোপ্তাগুলো যদি আলুর সাথে একসাথে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু গলে যেতে পারে। আলু যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন কোপ্তাগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন ছানার কোপ্তা।